ভোটের প্রচারে বেরিয়ে যজ্ঞের আগুনে ঘি ঢালেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সিপিএমের আরেক তরুণ মুখ পানিহাটি বিধানসভার প্রার্থী কলতান দাশগুপ্তও পানিহাটির মহোৎসবতলা ঘাটে শ্রী চৈতন্যদেবের মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করেছেন। ঠিক যেমনটা অন্যান্য শাসক দলগুলোর প্রার্থীরা ভোট প্রচার শুরুর আগে নিজ নিজ ধর্মবিশ্বাস থেকে বা ভোটারদের ধর্মীয় ভাবাবেগকে ভোট বাক্সে টানতে করে থাকেন, কিন্তু সিপিএম প্রার্থীদের এই ধর্মাচরণ বিতর্কের জন্ম দিয়েছে কেন? ধর্ম তো ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে বিতর্কিত কোনো বিষয়বস্তু থাকতে পারে কি? অভিযোগ উঠছে পশ্চিমবঙ্গের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা সিপিএম পুজো আচ্চা নিয়ে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বদলেছে। নাস্তিকতার কড়া অবস্থান থেকে সরে এসে বর্তমানে সিপিএম নেতাদের পুজোর উদ্বোধনে বা পুজো কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিপিএম দলকে এমন সমালোচনার মুখোমুখি পড়তে হচ্ছে কেন? আসুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। গত রবিবার নির্বাচনী প্রচারে উত্তরপাড়া 7 নম্বর ওয়ার্ডে পৌঁছান সিপিএম প্রার্থী মীনাক্ষী। সেখানে একটি মারোয়ারি ধর্মীয় যজ্ঞে অংশ নিয়ে যজ্ঞের আগুনে ঘি ঢালেন তিনি এবং তারপর পুরোহিতের কাছ থেকে আশীর্বাদও নেন। তারপর এই নিয়ে শুরু হয় গুঞ্জন। কেন এই গুঞ্জন? কারণ সিপিএম দলের পুরো নামটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী, অর্থাৎ এই নামের সাথে যুক্ত হয়ে আছে মার্ক্সবাদী ও কমিউনিস্ট এই দুটো শব্দ, এবং এখনও সিপিএম এর নেতারা নিজেদেরকে কমিউনিস্ট ও মার্ক্সবাদী বলেই দাবি করে থাকেন। আর আমরা জানি কোনো কমিউনিস্ট পার্টির আদর্শগত ভিত্তি হচ্ছে মার্ক্সবাদী দর্শন, আর বিজ্ঞানের বিভিন্ন শাখায় আবিষ্কৃত সত্যের উপর ভিত্তি করেই এই মার্ক্সবাদী দর্শন গড়ে উঠেছে। যেহেতু বিজ্ঞান কোনো অতি প্রাকৃতিক শক্তি বা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না, সেই কারণে মার্ক্সবাদী দর্শন নিরীশ্বরবাদী। ফলেই মার্ক্সবাদীরা প্রকৃত অর্থে সেকুলার বা ধর্মনিরপেক্ষ। আর এই কারণে প্রকৃত মার্ক্সবাদীরা ব্যক্তি জীবনে যে কোনো ধর্মাচরণকেই তাদের আদর্শ বিরোধী কাজ বলেই বিবেচনা করে থাকেন। সেই কারণে আজ সিপিএম এর তরুণ প্রার্থীদের যজ্ঞের আগুনে ঘি ঢালা ও পুজো দিয়ে দেবতার আশীর্বাদ কামনা করা সবই তাদের পার্টি দর্শন বা মার্ক্সবাদ বিরোধী কাজ। কিন্তু আজ তারা বুক ফুলিয়ে এ ধরনের দ্বিচারিতা বা সুবিধাবাদী আচরণ করেই চলেছেন। সিপিআইএম দলের এই ধর্মাচরণ আজ নতুন কিছু ঘটনা নয়। প্রয়াত মন্ত্রী সুভাষ চক্রবর্তীর তারাপীঠের মন্দিরে পুজো দেওয়ার পর তা নিয়ে শুধু বাইরে নয়, দলেও বিতর্ক হয়েছিল। সিপিএম এ থাকাকালীন রেজ্জাক মোল্লাও হজযাত্রা করেছিলেন এবং তিনি বলেছিলেন, আগে মোহাম্মদ পরে মার্কস। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য ভোটের প্রচারে বেরিয়ে নাম সংকীর্তনে যোগ দিয়েছিলেন। বর্তমানে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের পুরনো একটি ছবি সমাজ মাধ্যমে এখনও ভাইরাল। তাতে দেখা যায় সেলিমের কপালে রসকলি। ছবিটি 7 বছর আগে রায়গঞ্জ লোকসভা নির্বাচনের সময়কার। ক্যাপশনে লেখা আছে, হরিনামে মত্ত কমিউনিস্ট সেলিম। তো স্বাভাবিকভাবেই নিন্দুকরা বলতে শুরু করেছে, এরা ঈশ্বর ভক্তও নয়, কমিউনিস্টও নয়, আসলে এরা ভোট ভিক্ষুক। ফলেই সিপিএম এর নেতাদের ধর্মীয় আচরণ নিয়ে প্রশ্ন অতীতে উঠেছে, আজও উঠছে এবং ভবিষ্যতে উঠবে, যতদিন না তারা মার্ক্সবাদী ও কমিউনিস্ট এই শব্দ দুটো তাদের দলের নাম থেকে মুছে না ফেলছেন। আজ সিপিএম দল কমিউনিজমেও আছে, ধর্মেও আছে। তো তাহলে আপনিও কি মনে করেন সিপিএম দলটি এই দ্বিচারিতার পথেই হাঁটছে? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান।